পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর বগ্গেনিয়াগাছি নয়াবাদ এলাকার কয়েকশো ঘর বাসিন্দা সিএসসির লাইন থেকে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করছিলেন দীর্ঘদিন ধরে। মধ্যবিত্ত নিম্নবিত্ত নির্বিশেষে প্রচুর পরিবার এই চুরিতে যুক্ত বলে অভিযোগ। আজ এক যৌথ হানাদারিতে বিদ্যুৎ সংযোগগুলি কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয় বিদ্যুতের লাইন টেনে নিয়ে যাওয়ার অস্থায়ী খুঁটিগুলি। যারা বিদ্যুৎ চুরি করে ব্যবহার করেন তাদের অভিযোগ, আবেদন করেও দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি। আমরা 95-এ আপনার টাকা জমা করেছি, আজ পর্যন্ত আমরা মিটার পাইনি। এখন কি করব? মাঝে আমরা দু তিনবার গিয়েছি, ওরা বলছে ঠিক আছে আসবে, সিএসসির লোক আসবে এবং মিটার আমাদের দিবে। তা সত্ত্বেও তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। 95 থেকে পড়ে আছে এটা আমার মনে হয় না। আমরা বছরে ধরুন 1020 নতুন সার্ভিস দিচ্ছি, 80,000 নতুন কানেকশন দিচ্ছি। কাজে সেটা যে না হবে বলে আমার মনে হয় না। কিন্তু অ্যাপ্লিকেন্টসদের সাপ্লাই নিতে গেলে কিছু কমপ্লাই করতে হয়, টাকা পয়সার ব্যাপার থাকে, আর বাইরের কিছু ব্যাপার থাকে, নিয়ম কানুন মানতে হয়, কর্পোরেশনের খোঁড়াখুঁড়ির ব্যাপার ট্যাপার। তো সেই তার মধ্যে থেকে দেরি হতে পারে, বাট এদের যদি অসুবিধা হয়ে থাকে আই ক্যান অনলি রিকোয়েস্ট দেম যে ওরা যদি এসে আমাদের ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করেন, আমরা ডেফিনেটলি এগুলোকে দেখব। সিএসসি কর্তৃপক্ষ জানান, বিদ্যুৎ চুরির জন্য ব্যাপক ক্ষতি হচ্ছে তাদের। ক্ষতিটা খুবই বেশি হচ্ছে। আমাদের অ্যাপ্রক্সিমেটলি টোটাল সেলের প্রায় অ্যাবাউট 9% মতন আমাদের হয়তো লস এই চুরির খাতেই যাচ্ছে আর কি। তো এটা রোকবার জন্য তো আমরা যেসব মেজার্স নিয়েছি খানিকটা দেখেছেন, অনেক রকম টেকনিক্যাল ইমপ্রুভমেন্টস করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই চুরির প্রবণতাটা বেড়ে যাচ্ছে বলে আমাদের ধারণা। এদিনের অভিযানে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। প্রলয় বন্দ্যোপাধ্যায়, খবর এখন।